গতি, দিগন্ত প্রসারিত দৃষ্টি, নিখুঁত লক্ষ্যভেদ আর অতুলনীয় দেশপ্রেম। এক অনন্য উচ্চতায় বিমান বাহিনীর অবস্থান, দেশমাতৃকার সেবায় চিরনিবেদিত প্রাণ। একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ক্রান্তিলগ্নে জন্ম নিয়ে শূন্য থেকে শুরু করে বিশ্বমানের এক প্রতিরক্ষা বাহিনীতে পরিণত হওয়ার এই জয়যাত্রায় আমাদের পাথেও ছিল আমাদের অগ্রজদের অসামান্য দক্ষতা ও কৃতিত্বের সাথে দেশ সেবার অমূল্য অভিজ্ঞতা। তেমনই এক বিজয়ী বীর, যাঁর বীরত্বের কাহিনী ছড়িয়ে আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। আমাদের মাতৃভূমির স্বাধীনতারও অনেক আগে যিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন এই দেশ ও জাতির নাম। গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম বিমান বাহিনীর এমনই একজন পাইলট, যিনি একাধারে আকাশে উড়িয়েছেন চারটি পৃথক এয়ারফোর্সের ফাইটার, ভূপাতিত করেছেন শত্রু বাহিনীর 5টি ফাইটারকে। 1941 সালের 11 সেপ্টেম্বর পাবনায় জন্ম নেয়া সাইফুল আজম পাকিস্তান এয়ারফোর্সের জিডি পাইলট হিসেবে কমিশনড হন 1960 সালে। এরপর তিনি উচ্চ প্রশিক্ষণের জন্য যোগ দেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত লিউক এয়ারফোর্স বেসে এবং সেখানে দারুণ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করে টপ গান উপাধি লাভ করেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়াই করে ভূপাতিত করেন ভারতীয় যুদ্ধবিমানকে। সেই সাথে স্থলভাগেও তিনি 9টি লড়াইয়ের কৃতিত্বের পরিচয় দেন। এই যুদ্ধে তার বীরত্বসূচক অবদানের জন্য তাঁকে রাষ্ট্রের 3য় সর্বোচ্চ সামরিক পদক সিতারা-ই-জুরাতে ভূষিত করা হয়। পরের বছরই তিনি PAF স্কোয়াড্রন 2 এর কমান্ডার নিযুক্ত হন। সে বছরই তিনি ডেপুটেশনে রয়্যাল জর্ডান এয়ারফোর্সে যোগদান করেন এবং আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়ে 4টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেন। এই কৃতিত্বের জন্য রয়্যাল জর্ডান এয়ারফোর্স তাঁকে ওয়াসাম আল ইস্তিকলাল খেতাবে ভূষিত করে। জর্ডান এয়ারফোর্স তাকে প্রেরণ করে ইরাক এয়ারফোর্সের হয়ে যুদ্ধ করার জন্য। ইরাকি বাহিনীর হয়ে সাফল্যের সাথে যুদ্ধ করে তিনি নাওয়াত আল সুজা খেতাব লাভ করেন। এদিকে আমেরিকান এয়ারফোর্সও তাকে অত্যন্ত সম্মানজনক লিভিং ইগল খেতাবে ভূষিত করে। 1980 সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ডিরেক্টর অব ফ্লাইট সেফটি এবং ডিরেক্টর অব এয়ার অপারেশনসের দায়িত্ব পালন করেন এবং এর আগে ঢাকা এয়ারবেসের কমান্ডারের দায়িত্ব পালন করেন। 2020 সালের 14 জুন তিনি ঢাকা CMH-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনী এই অকুতভয় বীর যোদ্ধার প্রতি সশ্রদ্ধ সালাম ও স্যালুট জানাচ্ছে। কিলো ফ্লাইট 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই মহাসন্ধিক্ষণেই জন্ম নেয় বাংলাদেশ বিমান বাহিনী। 28 সেপ্টেম্বর 1971 ভারতের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে আত্মপ্রকাশ করে বাংলাদেশ বিমান বাহিনী। অত্যন্ত সীমিত রসদ ও গোলাবারুদ এবং যুদ্ধবিমান নিয়েও কিলো ফ্লাইটের অল্প কজন অফিসার ও বিমান সেনারা মিলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 50টি সফল আক্রমণ পরিচালনা করেন, যা স্থলযুদ্ধে মুক্তিবাহিনীর অপারেশনকে সহজ এবং গতিশীল করে তোলে। ফলে মুক্তিযুদ্ধের মাত্র 9 মাসের মধ্যেই পাকিস্তানি হানাদার বাহিনী বাধ্য হয় আত্মসমর্পণ করতে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে আমাদের প্রিয় বাংলাদেশ।
আমাদের মহান মুক্তিযুদ্ধের এমনই একজন বীর যোদ্ধা এয়ার ভাইস মার্শাল এম খাদেমুল বাশার বীরুত্তম, যিনি ১৯৫৬ সালের ১৭ জুন পিএএফ একাডেমি রিসালপুর থেকে জিডি পাইলট শাখায় কমিশন লাভ করেন। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে বাঙালি পাইলটদের মধ্যে তিনিই প্রথম তমঘাই বাসালত খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে ১৯৭১ সালের মে মাসে তিনি ভারতের আগরতলায় পৌঁছতে সক্ষম হন। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী কর্তৃক তিনি জুন মাসে ৬ নম্বর সেক্টরের কমান্ডার মনোনীত হন এবং রংপুর এবং দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত এই সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যান। একজন বৈমানিক হয়েও তিনি স্থলযুদ্ধে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন এবং ঝুঁকিবহুল ও বিপজ্জনক অসংখ্য অভিযানে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে ৬ নম্বর সেক্টর দখলদার হানাদার বাহিনীকে কখনোই স্বস্তিতে থাকতে দেয়নি। অদম্য সাহস, সুদক্ষ রণকৌশল প্রয়োগ এবং সম্মুখ যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করে। জন্ম নিয়েছি ৭১-এ, শূন্য থেকে শুরু, শহীদ হয়েছি সবুজের তরে, হইনি কখনো ভীরু। নীল আকাশে উড়ে সবুজ মাটিতে আমরা আনি লাল সূর্য, আমরা বিমান বাহিনী বাজাই এই বাংলার রণতুর্য। নীল আকাশে উড়ে সবুজ মাটিতে আমরা আনি লাল সূর্য, আমরা বিমান বাহিনী বাজাই এই বাংলার রণতুর্য। বজ্রের মতো গতি আমাদের, ঈগলের মতো চোখ, আকাশটা ফেরে পেয়ে যাই তেড়ে, প্রয়োজন যেথা হোক। নীল আকাশে উড়ে সবুজ মাটিতে আমরা আনি লাল সূর্য, আমরা বিমান বাহিনী বাজাই এই বাংলার রণতুর্য। ও, ও, কঠোর নিয়ম, নিখুঁত শিরন, সময়ের সাথে চলি, বাংলার আকাশ রাখিব মুক্ত, শপথ কভু না ভুলি। নীল আকাশে উড়ে সবুজ মাটিতে আমরা আনি লাল সূর্য, আমরা বিমান বাহিনী বাজাই এই বাংলার রণতুর্য। নীল আকাশে উড়ে সবুজ মাটিতে আমরা আনি লাল সূর্য, আমরা বিমান বাহিনী বাজাই এই বাংলার রণতুর্য। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক বিবেচনায় একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাই স্বাধীনতার পরপরই বিমান বাহিনীতে সংযোজিত হয় তৎকালীন অত্যাধুনিক মিগ-21 সুপারসনিক যুদ্ধবিমান, AN-24 ও AN-26 পরিবহন বিমান, MI-8 হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স রাডার। ১৯৭৩ সালে ভারত সরকার প্রদত্ত অ্যালুয়েট 3 হেলিকপ্টার ও অটার বিমান এবং যুক্তরাজ্য প্রদত্ত ওয়েসেক্স হেলিকপ্টারের অন্তর্ভুক্তি এবং ১৯৭৪ সালে
ক্যাডেটস ট্রেনিং ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমেই শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিককালের সমৃদ্ধ অগ্রযাত্রা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক বিমান বাহিনী হিসেবে সময়ের পরিক্রমায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক MiG-29 যুদ্ধ বিমান, F-7 সিরিজের যুদ্ধ বিমান, সুপরিসর C-130 পরিবহন বিমান, Mi-171 SH হেলিকপ্টার, AW-139 মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র্যাডার, ক্ষেপণাস্ত্র, সিমুলেটর, ইউএভি এবং সামরিক সরঞ্জামাদি। পাশাপাশি নতুন নতুন বিমান ঘাঁটি, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও জনবল অন্তর্ভুক্তির ফলে অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো নিজেদের কারিগরি দক্ষতায় তৈরি করা হয়েছে দুটি আধুনিক বেসিক ট্রেনার বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতাকে পৌঁছে দিয়েছে এক নতুন মাত্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 11 জুন 2024 তারিখ অপরাহ্ন হতে দায়িত্ব গ্রহণের পর আমি বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডকে আরও বেগবান করতে মনোনিবেশ করি। দেশের আকাশসীমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশনাল সক্ষমতা অর্জন খুবই জরুরি। আপনারা জানেন 1971 সালের 28 সেপ্টেম্বর কিলো ফ্লাইট নামের বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু করে। আজকের বাংলাদেশ বিমান বাহিনী একটি স্বনির্ভর, শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং আকাশসীমা প্রতিরক্ষা সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আকাশসীমার উপর এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এবং এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার প্রতিষ্ঠার ফলে দেশের আকাশ প্রতিরক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বছরে 365 দিন 24 ঘন্টা আধুনিক যুদ্ধবিমান ও পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রেডার এবং ইউএভি সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির মাধ্যমে টহল, রেকি, অনুসন্ধান ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। 21 শতকের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বৃদ্ধির জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হবে। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি দেশে ও বিদেশে যে কোনো দুর্যোগ মোকাবেলা, মেডিকেল ইভ্যাকুয়েশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে বিমান বাহিনীর সদস্যগণ 24 ঘন্টা প্রস্তুত থাকে। বিভিন্ন সময় বন্ধুপ্রতিম দেশসমূহে যেমন আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, তুরস্ক, সিরিয়া ইত্যাদি দেশে ভয়াবহ বন্যা, শক্তিশালী ভূমিকম্প ও সুনামির মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ বিমান বাহিনী সরকারের পক্ষ হতে জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আত্মমানবতার সেবায় এগিয়ে গেছে। সম্প্রতি কুমিল্লা ও ফেনীর বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ 12টি হেলিকপ্টার এবং 5টি পরিবহন বিমানের মাধ্যমে বন্যায় আটকে পড়া অসংখ্য মানুষদের জন্য বিরতিহীন জরুরি অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, মেডিকেল ক্যাম্পিং ও চিকিৎসা সহায়তায় ও ঔষধ ও ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক এবং সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে। বিমান বাহিনীর সকল পদবীর সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট সময় মতো ওঠানামা সহ নিরাপত্তা, পরিবেশ এবং সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদলে গিয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরের সেবা কার্যক্রমের দৃশ্যপট। সম্প্রতি সুন্দরবনের গহীন অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হলে বাংলাদেশ বিমান বাহিনীর Mi-171 এরিয়াল ফায়ার ফাইটিং ক্যাপেবল হেলিকপ্টার হতে প্রায় 40,000 লিটার পানি নিক্ষেপণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এছাড়াও 5 অগস্ট 2024 তারিখে কক্সবাজার বিমানবন্দরের পার্শ্ববর্তী আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নি নির্বাপনে বিমান বাহিনীর সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করে এবং ওই দিন যশোর শহরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়াদের বিমান বাহিনীর বৈমানিকগণ দুঃসাহসিক হেলিকপ্টার অভিযানের মাধ্যমে সফলভাবে উদ্ধার করে। বিমান বাহিনীর সদস্যগণের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়ে থাকে। বাংলার আকাশের সীমা ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশ বিমান বাহিনীর পরিধি আজ বিস্তৃত। 1993 সালের 21শে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী তৎকালীন বসনিয়া হার্জেগোভিনাতে শান্তিরক্ষী প্রেরণের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের যাত্রা শুরু করে। এ পর্যন্ত বিমান বাহিনীর প্রায় 9,000 সদস্য শান্তিরক্ষী হিসাবে 79টি জাতিসংঘ মিশনে কাজ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও দেশের বাহিরে যে কোনো অবস্থায় অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সূর্যোদয় আমরা দেখি অন্য সবার আগে, খুব কাছ থেকে। দারুণ দুঃসাহসে নীলাকাশে দেই হানা, শব্দের গতিকে পেছনে ফেলে মহাকর্ষের সাথে মাতি মহারণে আমরা উড়ে যাই আরো আরো উঁচুতে, আরোহণ করি এক নতুন উচ্চতায়, আরোহণ করি এক নতুন শিখরে। আমরা দলবদ্ধ, সম্মিলিত, এক উড়ন্ত সিম্ফনি। বাংলার বীর দুঃসাহসী মাতৃভূমির আকাশ রাখিব মুক্ত স্বাধীন। সাড়া দেব যে কোনো সময় সংকটে দুর্যোগে সহযোগিতায়, বিপন্ন মানবতার ডাকে। রাখে নিরাপদ নিঃসঙ্গ বাংলার প্রতিটি ঘর। আমরা সদা তৎপর, সদা প্রস্তুত, গতি রোমাঞ্চের প্রচণ্ড উল্লাসে, বাংলার ভূমি ছোঁয়ার উচ্ছ্বাসে। এই পোশাকের গৌরব, জনতার জয়যাত্রা আর জন্মভূমির মান হৃদয়ে ধরে ছুটে যাই নীলাকাশ চিরে, মহাশূন্য ছাড়িয়ে এক নতুন উচ্চতায়। সময় এসেছে আগামীর দিকে আরো এক ধাপ এগিয়ে যাবার। বাংলাদেশ এয়ারফোর্স। বিমান বাহিনী অফিসার ও বিমান সেনারা যখন অনুশীলন, প্রশিক্ষণ ও সামরিক তৎপরতায় নিয়োজিত থাকেন, ঠিক তখন তাদের পরিবারবর্গ নিবেদিত থাকেন দেশমাতৃকার সেবায়। তাদের প্রতিষ্ঠিত সংগঠন বাফোয়া পরিচালনা করছে বাংলাদেশের অত্যাধুনিক ব্লু স্কাই স্কুল, যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ব্লু স্কাই কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব পালনের মাধ্যমেই তাদের কার্যক্রম সীমিত রাখেনি, বরং এই বিশেষায়িত স্কুল প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিতামাতা ও অভিভাবকদের। সেই সঙ্গে এই শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব পালনে আগ্রহী প্রশিক্ষকদেরও। এখানকার সেবার মান দিয়ে আমাদের অথরিটি সবসময় অটল থাকেন। একটি শিশুর ডেভেলপমেন্টের সবগুলো এরিয়া ধরে ধরে কাজ করানো হয়। স্পেশাল এডুকেশন সহ থেরাপিউটিক সকল কার্যক্রমই করানো হয়। আমরা এখানে লাইফ স্কিলগুলো নিয়ে প্রথমে কাজ করি, যে এডিএল বলা হয়, যেমন ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসগুলো তাদেরকে প্রথমে শেখানো হয়। যে একটা বাচ্চার টয়লেট ট্রেনিং নেয়, একটা বাচ্চা খেতে পারছে না, একটা বাচ্চা ব্রাশ করতে পারছে না, চুল আঁচড়াতে পারছে না, কাপড় পরতে পারছে না, জুতা পরতে পারছে না, সে বেসিক অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কাজ করা হয়। এরপরে যখন তারা এই অ্যাক্টিভিটিসগুলো অর্জন করে, তখন ওদেরকে আমরা আরেকটু আপার লেভেলে যাই, যেমন ইনস্ট্রুমেন্টাল ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেখাই। এর সাথে সাথে আমাদের ভোকেশনাল কার্যক্রমও পরিচালিত আছে। অনেকে দেখা যাচ্ছে ছবি আঁকায় ভালো, অনেকে ক্রাফটিংয়ে ভালো। সেলফ ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো, ব্লগ, বাটিক, এই কাজগুলো আমরা এখানে করিয়ে থাকি। আমাদের যে বড় বাচ্চাগুলো, ওদেরকে আমরা বিভিন্ন কাজে ট্রেন্ড আপ করে আমরা যাতে ওদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আমি অ্যাজ এ প্যারেন্টস আমি খুবই হ্যাপি এই স্কুলে এসে।
যে আমার ছেলেকে নিয়ে এতদিন অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা কোথাও স্পিচের জন্য গিয়েছি, পাইনি, কোথাও অকুপেশনাল থেরাপির জন্য গিয়েছি, পাইনি, আমাদেরকে নানান জায়গায় যেতে হয়েছে এবং আমরা ঠিকমতো সেটা সম্পর্কে জানতামও না যে ওনারা কি কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড। দেখা গিয়েছে আমাদের বাচ্চারা একদিন যায় একদিন যেতে চায়নি, পরে আমাদের বাচ্চাদের সেখানে নিজের স্বাচ্ছন্দ্য বোধ করিনি। কিন্তু আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে ওনারা এমন একটা স্কুল দিয়েছেন, আমাদের বাচ্চাদের জন্য একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে এক ছাদের নিচে আমরা সব কিছু পাচ্ছি। সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি নারীদের স্বাবলম্বী ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের অনুশীলন ও বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট। এই লক্ষ্য বাস্তবায়ন কল্পে বাফুয়া দীর্ঘমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ যেমন সেলাই, কাটিং, বেসিক এমব্রয়ডারি ও অ্যাডভান্স এমব্রয়ডারি প্রভৃতি কোর্সসমূহ পরিচালনা করছে। এছাড়া প্রস্তুতকৃত বিভিন্ন হস্ত ও কুটির শিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন, প্রদর্শনী ও বিপণনের জন্য বাফুয়ার সকল আঞ্চলিক, উপ আঞ্চলিক শাখাসমূহে বাফুয়া ক্রাফটস অ্যান্ড বুটিক শপ স্থাপন করা হয়েছে এবং এসব পণ্য সামগ্রী বিমান বাহিনীর গণ্ডি পেরিয়ে বিদেশে প্রদর্শনী ও বিপণন করছে। বাণিজ্যিকভাবে ক্রেতা সাধারণের হস্তশিল্পজাত দ্রব্য সামগ্রীর চাহিদা পূরণ করা সহ তৈরি পোশাক শিল্পের বিকাশে বাফুয়া ইন্ডাস্ট্রিয়াল হোম প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া বিএএফ লেডিস ক্লাবের আওতায় বাফুয়ার শাখাসমূহে বাফুয়া ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রকল্পের আওতায় ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষা শিক্ষার কোর্স, ড্রাইভিং কোর্স এবং ব্লু হরাইজন প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় বেসিক কম্পিউটার কোর্স পরিচালনা করা হচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনে নারীদেরকে উৎসাহিত করতে নাচ, গান প্রশিক্ষণ কোর্স, সাঁতার প্রশিক্ষণ কোর্স এবং ব্যক্তিগত নিরাপত্তা বিধানের লক্ষ্যে তাইকোয়ান্দো কোর্স পরিচালনা করা হচ্ছে। রন্ধন শিল্প বিকাশে নারীদের সহজাত মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ঘরোয়াভাবে প্রস্তুতকৃত বিভিন্ন বেকারিজাত পণ্য সামগ্রী প্রদর্শনী ও বিপণনের লক্ষ্যে বাফুয়ার শাখাসমূহে পর্যায়ক্রমে বেকারি আউটলেট স্থাপন করতেও পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণের সন্তানদের শিক্ষা বিস্তারে ভূমিকার পাশাপাশি জাতীয় শিক্ষাক্ষেত্রেও অবদান রাখতে বাফুয়া কর্তৃক পরিচালিত 7টি গোল্ডেন ইগল নার্সারি স্কুল বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিসমূহে শিশুদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদান করে আসছে। এছাড়াও কর্মজীবী মায়েদের শিশু সন্তান পরিচর্যা নিশ্চিত কল্পে চালু করা হয়েছে সকল সুবিধা সম্মিলিত দৃষ্টিনন্দন গোল্ডেন ইগল কিডস লার্নিং ডে কেয়ার। বিমান বাহিনীতে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগকৃত চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা সরকারিভাবে অথবা অন্য কোনো উৎস হতে রেশন প্রাপ্ত হন না, এসব কর্মচারীদেরকে 5 টাকায় বাফুয়া মাসিক বাজারের আওতায় প্রত্যেককে 10 কেজি চাল, 2 কেজি আটা, 1 লিটার ভোজ্য তেল এবং 1 কেজি চিনি ইত্যাদি গ্রোসারি আইটেম বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বিমান বাহিনী হতে অবসরপ্রাপ্ত বিমান সেনা, এমওডিসি গণের পত্নীদের সুরক্ষা 1 ও বিএএফ শাহীন কলেজ, শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ ও গোল্ডেন ইগল নার্সারিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চিকিৎসার জন্য সুরক্ষা 2 স্কিম চালু করেছে বাফুয়া। বিমান বাহিনীতে কর্মরত স্থায়ী, অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য চালু করা হয়েছে নব আলো 1 স্কিম এবং তাদের বিশেষ শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে চালু করা হয়েছে নব আলো 2 স্কিম। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির তত্ত্বাবধানে নান্দনিক ও মনোরম পরিবেশ এবং সকল সুযোগ সুবিধা সম্মিলিত দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কর্তৃক বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ বিতরণকারী টিমের কাছে হস্তান্তর করেছে। দেশ ও জাতির কল্যাণ, নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে
অবদান রেখে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাফুয়া কাজ করে যাচ্ছে নিরন্তর। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত BAF শাহীন কলেজসমূহের সুনাম বছরের পর বছর ধরে অক্ষুণ্ণ আছে। নিয়মানুবর্তিতা, আধুনিক পাঠদান ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রম এবং আপোষহীন শিক্ষা পরিবেশ বজায় রাখার কারণে শাহীন কলেজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী সুনাম ধরে রেখেছে। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন ইগল নার্সারি স্কুল ও শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ। এই প্রতিষ্ঠান দুটিও সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি ও সরবরাহের জন্য সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। লালমনিরহাটে স্থাপিত স্থায়ী ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অপারেশনাল কার্যক্রমের ব্যস্ততার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই অঞ্চলের এভিয়েশন ইন্ডাস্ট্রির বিকাশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অদূর ভবিষ্যতে লালমনিরহাটকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। আকাশের বুকে লিখেছি ঠিকানা, বজ্রের গতি করে ধার, বাংলার আকাশ রাখিব মুক্ত, শপথ নিয়েছি বারবার। আমরা বিমান বাহিনী অপরাজেয় আজীবন, চিরবিজয়ীর কাহিনী দেশের সেবায় নিবেদন। দেশের মাটি ও মানুষ বাঁচাতে মেলেছি পাখা আকাশে, যুদ্ধ না শান্তি, শান্তি শান্তি আমাদের প্রতিটি প্রকাশে। দেশের মাটি ও মানুষ বাঁচাতে মেলেছি পাখা আকাশে, যুদ্ধ না শান্তি, শান্তি শান্তি আমাদের প্রতিটি প্রকাশে। আমরা বিমান বাহিনী অপরাজেয় আজীবন, চিরবিজয়ীর কাহিনী দেশের সেবায় নিবেদন। হাতে হাতে রেখে বন্ধন গড়ি, চোখে চোখে রেখে লড়ি, হাতের মুঠোয় জীবনটাকে নিয়ে নীলাকাশে রোজ উড়ি। হাতে হাতে রেখে বন্ধন করি, চোখে চোখে রেখে লড়ি, হাতের মুঠোয় জীবনটাকে নিয়ে নীলাকাশে রোজ উড়ি। আমরা বিমান বাহিনী অপরাজেয় আজীবন, চিরবিজয়ীর কাহিনী দেশের সেবায় নিবেদন। গত ২৭ অক্টোবর ২০২৪ বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে এ সময় তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশসীমা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশ গঠন, জাতিসংঘে অংশগ্রহণ সহ আত্মমানবতার সেবা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশবাসী সেবায়
বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও মানবিক কর্মকাণ্ড প্রশংসা দরকার। দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী সর্বদা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, ফলে তারা দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শত কর্মব্যস্ততার মাঝেও তিনি উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। Do you know true courage, real adventure? When time gets defeated by your speed, do you know how it feels? Can you tell how it feels to solve numbers on 9G force? How many thousands of feet high did you fly to witness the sunrise? Can you imagine the entire sky beneath your feet? The sun on one side, our beautiful nation on the other. Experience the synergy of human and technology. Dedicating our lives for the motherland. Living every moment on the edge. Ready to defend our sky every single day. Be an air warrior. Join the adventure larger than life. Bangladesh Air Force. জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল এভাকুয়েশন সহায়তা প্রদান করে। দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধার ও অনুসন্ধানের প্রয়োজনে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার বছরের প্রতিদিন প্রতি মুহূর্তে প্রস্তুত থাকে। অগ্নি নির্বাপন কাজে বিমান বাহিনী নিয়মিত দেশের বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ঢাকার বঙ্গবাজার ও নিউ মার্কেট এবং সুন্দরবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমান বাহিনীর হেলিকপ্টার অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা চালায়। গত জুলাই ও আগস্ট মাস থেকেই ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিমানবন্দরগুলোতে দায়িত্ব পালনরত অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে যাত্রী সেবা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর কয়েকটি ইউনিট সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে। বিভিন্ন ধরনের বিমান, র্যাডার ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিংয়ের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে স্থাপিত হয়েছে বিমান বাহিনী অ্যারোনটিক্যাল সেন্টার, যেখানে বিমান বাহিনীর সকল ইউনিটের সকল বিমান, র্যাডার ও অন্যান্য সকল লজিস্টিক্সের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং কার্যক্রম নিজস্ব প্রযুক্তি ও জনবল ব্যবহার করে সম্পন্ন করা হয়। সম্প্রতি বিমানসমূহের রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি আধুনিক মানের রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি স্বতন্ত্র কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও একটি এয়ার ট্রান্সপোর্ট ইউনিট এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি বাংলাদেশ আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার পেশাগত অবদান ছাড়াও সিভিল মিলিটারি কোঅপারেশন কার্যক্রমের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীগণ সংঘাতময় অঞ্চলে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
পাশাপাশি দুরন্ত সাহসিকতা, বীরত্ব ও মানব সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করে চলেছেন সম্মানজনক নানান পদক ও সম্মাননা। শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত পালন করতে গিয়ে জাতিসংঘ মিশনে সদস্য হিসেবে এ পর্যন্ত শহীদ হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর 9 জন সদস্য। বাংলাদেশ বিমান বাহিনী এই বীর শহীদদের প্রতি স্যালুট জানায়। বিশ্বজুড়ে আমরা যে অনন্য, যুদ্ধের চেয়ে শান্তি আনার জন্য, দুর্যোগে যাই দেশের সীমা ছাড়িয়ে, মানব সেবায় দুহাত দেই বাড়িয়ে। বিশ্বজুড়ে আমরা যে অনন্য, যুদ্ধের চেয়ে শান্তি আনার জন্য, দুর্যোগে যাই দেশের সীমা ছাড়িয়ে, মানব সেবায় দুহাত দেই বাড়িয়ে। বিমান বাহিনী আমরা নীল আকাশের বীর, নত হই শুধু মায়ের তরে, মাতৃভূমির বক্ষ পরে, নতুবা আমাদের চিরগৌরবে সদা উদ্ঘোষিত। বিমান বাহিনী আমরা নীল আকাশের বীর, নত হই শুধু মায়ের তরে, মাতৃভূমির বক্ষ পরে, নতুবা আমাদের চিরগৌরবে সদা উচ্ছ্বসিত। দুর্বার বেগে ধেয়ে যায় নীল আকাশে, দু চোখে লাল সবুজ স্বপ্ন ভাসে। অতন্দ্র মোরা সবার উপরে থাকি, সবার উপরে দেশ মাতাকে রাখি। বিমান বাহিনী